প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই যে কচু ক্ষেতের একটা সিস্টেম দেখায় আপনাদেরকে। লতি কচু চাষ কিন্তু আসলে এটা অল্প জায়গা করলে একটু সমস্যা। কি কি সমস্যা এগুলো দেখাবো আপনাদেরকে, আর কিরকম লতি হয়েছে এই জায়গাটাতে এটা দেখাবো। এটা হচ্ছে আমার একটা কাকা শ্বশুরের ক্ষেত, বুঝছেন। ধান ক্ষেতের পাশে আর কি, খাওয়ার জন্য শুধু লাগাইছে আমার কাছ থেকে চারা নিয়ে। এই যে দেখেন কত সুন্দর হয়েছে, আর এখানে এত ঘন করে লাগাইছে, বুঝছেন। এটা কি আর বলবো, মানে অতিরিক্ত ঘন চাষ করছে আর কি। এই যে দেখেন, দেখাই আপনাদেরকে। এত ঘন চাষ করা যাবে না আর কি, পাতলা করে লাগাইলে বেশি ভালো হয়। ছোট থাকতে ফলন হবে, কিন্তু বেশি বড় হলে তখন ফলন হবে না। ওই যে দেখতে পাচ্ছেন লতিগুলা কিরকম বড় বড় হয়েছে। তো এইরকম মানে এই দেখেন এত ঘন, মানে এত ঘন লাগাইলে কিন্তু আপনার ফলন এই ছোটোবেলায় যা হবে, কিন্তু বড় হইলে আর হবে না। এই গাছগুলো মোটা হয়ে যাবে, তখন এই লতি আর হবে না। আর লতিগুলো দেখতে পাচ্ছেন ছোট থাকতেই কীরকম লতিগুলো আসছে। এই যে দেখেন অনেক লতি। তো এইখানে একটা জিনিস সমস্যাটা, যেটা কথা বললাম আপনাদেরকে, অল্প একটু লাগাইলে এই যে দেখেন এখানে হচ্ছে বিভিন্ন প্রকার কীটনাশক ব্যবহার করতে হবে আলাদা আলাদা। ওই ধান খেতে যেগুলো দেন সেগুলো দিলে কিন্তু সমস্যা হবে। প্রথমত সমস্যা হচ্ছে আপনার আগাছানাশক। ধান খেতে তো আগাছার জন্য আলাদা কীটনাশক দেওয়া লাগে। তো সেই আগাছাটা কচুর জন্য খুবই কিন্তু সমস্যা, মানে কচু গাছ মরে যাবে এই ধান খেতে যে আগাছাটা দেওয়া যায়। মানে এক কথায় আগাছানাশক দেওয়াই যাবে না কচু খেতে। যার কারণে কিন্তু এই প্রথম অবস্থায় এদিকে বেশি পরিমাণ দিছিল, গাছগুলো তখন মরে গেছিলো আর কি। দেখাই আপনাদেরকে, এই যে আগাছার কারণে, আগাছানাশকের কারণে এই গাছগুলো মরে গেছিলো তখন। তো এইরকম কচু খেতে কখনই মানে আগাছা যতই হোক না কেন ওগুলো অন্যভাবে দমন করতে হবে, কিন্তু আগাছানাশক দেওয়া যাবে না একেবারেই। আর দ্বিতীয়ত সমস্যাটা হচ্ছে আপনার এই দেখেন পাতার মধ্যে লেদা পোকা ধরছে। এই পোকাগুলো কিন্তু ধান খেতের যে পোকাগুলো বিষ দেওয়া যায় কীটনাশক, ওগুলা দিলে মরবে না। এগুলা হচ্ছে বেগুনের যে ফল ছিদ্রকারী যে ইয়াগুলো থাকে, বীজটা থাকে, অল্প টাকার দাম আর কি, মাত্র 30 টাকা পাতা, 10 গ্রাম অথবা 16 গ্রামের থাকে। ওইগুলা দিলে এগুলো মারা যায়, ঠিক আছে। এটার জন্য আলাদা দিতে হবে। তো দেখেন এখন অল্প জায়গার জন্য যদি আপনি ওই ধরনের আলাদা যদি ব্যবহার করতে লাগে কীটনাশক বা সেই ক্ষেত্রে কিন্তু এটার জন্য একটু আলাদা সমস্যা হয়ে যায়। মনে করেন যে আপনি এটার জন্য আপনাকে এক্সট্রা আর কি করা লাগতেছে, পরিশ্রম করা লাগতেছে, এবং কি আলাদা বিষ নেওয়া লাগতেছে। এই জন্যই বললাম আর কি, যে আপনাদের যারা অল্প চাষ করবেন তারা কিন্তু করতে পারেন, কিন্তু এই যে ভাই বর্তমানে পোকা বা অন্যান্য যে সমস্যাগুলোর কারণে অল্প জায়গায় 2-1টা মরিচ গাছ লাগাবেন, করবেন, এগুলো না এই কীটনাশক ছাড়া কিন্তু আর চাষাবাদ হয় না। এই কারণে বলতেছি যে আর করলে করার মতো করতে হবে, তাহলে হবে। আর এটা যেহেতু খাওয়ার জন্য, সেই হিসেবে কোনো লস নাই। সেক্ষেত্রেও একটা ঝামেলা আর কি। দেখেন গাছগুলো মরে যাওয়ার মতো হয়ে গেছে এদিক পাশে। তো এখন এটি হচ্ছে সমস্যা, লাগাইলে বেশি করে লাগাবেন যেন পরিচর্যা করতে সুবিধা হয় আর কি। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আর আমাদের অঞ্চলে বর্তমান এখনও ধান মানে বাইরে হওয়া শুরু করে নেই, ঠিক আছে। কিছু জায়গায় হয়েছে, কিছু জায়গায় হয়নি, কারণ এগুলোতে আলু ছিল, আলু চাষের পরে এগুলো লাগানো হয়েছে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আর ভিডিওগুলো যদি ভালো মনে হয় তাহলে একটু লাইক টেক করে দিয়েন। ধন্যবাদ সবাইকে।